উদ্দেশ্য যখন এক, তখন শত্রুও কিছুক্ষণের জন্য বন্ধু। দেখুন, একটি ভিন্নধর্মী জিনিস দেখুন, বকের কত কাছে রয়েছে হিংস্র কুকুরগুলো। একেবারে এক থাবায় বকের ঘাড় মটকে দেওয়া যায়, কিন্তু তারা তা করছে না, কারণ এই দুজনের উদ্দেশ্যই হচ্ছে একই রকম। অর্থাৎ এই ময়লা আবর্জনার ভেতর থেকে খাবার খাওয়া, উচ্ছিষ্ট অংশ খাওয়া। দেখেছেন, আমাদের সমাজেও কিন্তু এরকমই হয়ে থাকে। যখন আপনার শত্রু এবং আপনার বন্ধু একই উদ্দেশ্যে মিলিত হবে, তখন কিন্তু তারা তাদের জাতপাত ভুলে যাবে। নজরুল 1928 সালের 10 মার্চ কলকাতা থেকে তার প্রিয় বন্ধু মোতাহার হোসেনকে একটি চিঠি লিখেছিল। চিঠির একটি অংশে তিনি লিখেছিলেন, সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। দেখেন, বক খুবই সুন্দর পাখি, কিন্তু খাবারের লোভে তারা এই আবর্জনার মধ্যে ডুব দিয়েছে। শুধু তাই না, হিংস্র কুকুরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করে তারা ময়লা থেকে খাবার খাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঝিনাইদহ শহরের সব আবর্জনা, সব বাসাবাড়ির ময়লা এখানে রাখা হয়। এই ময়লার মধ্যে কি চমৎকার শ্বেত শুভ্র, অর্থাৎ সাদা মেঘের মতো বক খাবার খাচ্ছে।